তো বুড়াকালে চাইলেই পারে ভাই রাত জাগতে, এক রাত জাগবে, পরের রাতে হার্ট অ্যাটাক শুরু হয়ে যাবে, প্রেশার বেড়ে যাবো, ডায়াবেটিস বেড়ে যাবো, নানা বিভিন্ন সমস্যায় জর্জরিত হবে। তাহলে জোয়ান কালটাকে কাজে লাগাই হলো সোনালী যুবক। আল্লাহ তাআলা যৌবন হচ্ছে বান্দার জন্য এক মোক্ষম সুযোগ। যুবককালে বুড়াকালে সুন্দরী মেয়ে পাশ দিয়ে গেল, নিজের শরীরে ছাই দেয় না, দেখানোর জন্য দেয়, কিন্তু যৌবনকালে যে আল্লাহ ভয়ে নিজের চোখটাকে হেফাজত করলো, আল্লাহ বলেন তাকে আল্লাহ তাআলা আরশের নিচে তাকে ছায়া দান করবেন। সুবহানাল্লাহ। কারণ যখন সবাই জোয়ান কালটাকে একটা টাকরা জোয়ান আছে তার সামনে যায় কথা বলতে, তার প্রতাপ চোখ দিয়া প্রতাপ ঝরে, তার সামনে যে কথা আমার সামনে কথা বলার মতো কেউ আছে, এটা তার ডায়লগ থাকে। জোয়ান কালে ওই একই লোক যখন বুড়ায় তখন তার সামনে দাঁড়ায় ওই যে বুড়া সিংহ, তো এখন তো তোমার শক্তি নেই, তুমি ওই হরিণকে তুমি শিকার করবা, যখন সময় ছিল তখন কতটুকু ভালো হয়েছে। এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন সাত ব্যক্তিকে আরশের নিচে ছায়া দেবেন যখন কোনো ছায়া থাকবে না। তার মধ্যে এক শ্রেণী সেই যুবক, যেই যুবক তার যৌবনটাকে আল্লাহর জন্য ব্যয় করছে। যৌবনে সে 5 ওয়াক্ত নামাজের মধ্যে সময় কাটাইছে, যৌবনে সে চাইলেই পারত রাতটায় জেনায় কাটায় দিতে, সেই ব্যক্তি যৌবনের এই সময়টাকে রাতের বেলা তাহাজ্জুদে কাটায় দিছে। এই যুবক যখন বুড়া হয়ে যাবে, আল্লাহ তাআলা মৃত্যু অবধি তার আমল নামায় শুধু ওই যুবককালে যে আমল করছে এই সওয়াব তার আমল নামায় দিতেই থাকবে। সে পড়তে পারো তার চাই না, যুবককালে সে প্রতিদিন 2 পারা করা করতো, তালাওয়াত করতো, কোরআন শরীফ ধরে সে পড়ার চেষ্টা করতো। তো বুড়াকালে সে এক পৃষ্ঠায় পড়তে পারে না, চাইতেই পারে না, চোখে ঠাওর পায়, চোখ দিয়ে দেখা পায়। তো ওই অবস্থায় আল্লাহ তাআলা যুবককালের ফজিলত বুড়াকালে আল্লাহ। সেই জন্য ভাই বয়স অনেক চলে গেছে এমন না, যতটুকু আছে এইটুকু কাজে লাগান। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহুর সময় তিনি একদিন স্বপ্ন দেখেছেন যে আল্লাহ রাসূল বলতেছে ওই জায়গায় আল্লাহর এক বান্দা যে ক্ষুধার্ত অবস্থা করে আছে, তুমি ঘুমাইতেছ? হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু স্বপ্নে যখন এটা দেখছে, ওই খাজানা কাঠ থেকে এক বস্তা খাবার নিয়ে নিজের পিঠে উঠায় গেছে। ওই অবস্থা দেখা ওই খাদেম বলতেছে আপনি দাঁড়ান, আমি তো নিতে পারি, আপনার নিতে হয়, আপনি খলিফা, আপনার নেওয়া লাগবে না, আমি দিচ্ছি।